দুপুর। আশা নয় বিশ্বাস ভালো আছেন। আমি লোকমান হোসেন অপু আছি ভালো। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা একটা রিসোর্টে। যদিও রিসোর্টটা এখন পর্যন্ত ওপেন হয়নি। এত চমৎকার একটা রিসোর্ট আমার চোখে খুব কমই পড়েছে। যেহেতু আমি বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলগুলোতে ভ্রমণ করেছি। তার মধ্যে বান্দরবনের গিয়েছি, রাঙামাটি গিয়েছি, সাজেক গিয়েছি, খাগড়াছড়ি গিয়েছি, শ্রীমঙ্গল গিয়েছি, কুয়াকাটা গিয়েছি এবং কক্সবাজারে ঘুরেছি। আমার মনে হয়নি আমি এত চমৎকার মাটির ইকো সেন্স কাকে বলে এবং আ মানে এত চমৎকার মাটি দিয়ে তৈরি করতে পারে, এত চমৎকার কিছু ঘর এবং ভেতরটা অত্যাধুনিক সাজে সজ্জিত। এই রিসোর্টটা দেখার পরে আমি এবং আমার কলিগ গিয়েছিলাম এহসান। আমরা দুজনেই অভিভূত হলাম। যদি কখনোই সময় পান বান্দরবনের এই রিসোর্টটা ভ্রমণ করে আসবেন। চমৎকার এই রিসোর্টটা বান্দরবন শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা নীলাচল যাওয়ার যে রাস্তাটা খুব সেফটি একটা জোনে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। আশেপাশে সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট এবং অন্যান্য জিনিস থাকার কারণে আমি বান্দরবন সিটিটাকে আপনাদেরকে দেখাচ্ছি। যখন হাঁটি, হাঁটি পা, পা করে যাচ্ছিলাম সুইমিং পুলের পাশটা দেখার জন্য, এত চমৎকার একটা ইনফিনিটি সুইমিং পুল আমার সত্যিই চোখে পড়েনি। আমার মনে হচ্ছিল এই সুইমিং পুল থেকে আপনি পানিটা বান্দরবন সিটির মধ্যে পড়ে যাচ্ছে। এরকমের চমৎকার এই দৃশ্যটা দেখা যাচ্ছিল। আমি এবং এহসান ঘুরে, ঘুরে পুরো রিসোর্টটা দেখলাম। রিসোর্টটা তৈরি করেছে যে ভদ্রলোক, উনার ইকো সেন্স কাকে বলে উনি সত্যিই তা তুলে ধরেছে। চমৎকার একটা ব্রিজ তৈরি করেছে। এপাশ থেকে ওপাশের মেলবন্ধন তৈরি করার জন্য এই সেতুটা তৈরি করা হয়েছে বাঁশের সমন্বয়ে। আমি সত্যি বাঁশের এত চমৎকার সেতু এর আগে কখনোই দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে জানাবেন অবশ্যই। আর বাঁশের সেতুর ওপাশটায় আরও কিছু মাটির ঘর আছে এবং বাঁশের ঘর তৈরি করেছে। এই চমৎকার জায়গাটা একটা ধোঁয়া দিয়েছে। সত্যি মনে হচ্ছে পাহাড়ের পাদদেশে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এই রিসোর্টটা সত্যি আমি কেন, যতজনই এখানে ঘুরতে যাবে হাজারো ধরনের ফুল, পাখি, কত কি। আর এই রিসোর্টটা সত্যি ইকো সেন্স এবং প্রতিটি জায়গায় বাঁশের সংমিশ্রণে কোনো দালান কোঠা তৈরি করেনি। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটা। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং প্রাকৃতিক অপার সৌন্দর্য অবলীলা বান্দরবনকে বলা হয়। ওদের স্টাফেরা কিছুক্ষণ ফুটবল খেলছে। তাদের সাথে কিছুক্ষণ আমরাও আনন্দ উদযাপন করলাম। পরে কাঠগোলাপের একটা গাছ লাগানো হচ্ছে। কর্নারে বসে আমরা একটু এক পেয়ালা চা মুখে দিলাম। নিচে দেখতে পেলাম তাদের একটা ছোট্ট একটা ঝিরি ঝরনার মতো আছে। সেখানে মাছ ধরতে পারবেন আপনারা ইচ্ছে করলে। ওদের বক্তব্যটা চমৎকার সুন্দর ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।